নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজ আমি বেতো শাকের একটি রেসিপি শেয়ার করব। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো আমি বেতো শাক ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে একটি ছোট সাইজের আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াই গরম করে তাতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু কেটে নিয়েছি, ফোড়ন দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন একটু থেতো করে নিয়ে। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে রসুনটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজ, তার সাথে আমি দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। আবারও আমি সবগুলো উপকরণ একসাথে কিছুক্ষণ ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা শাকগুলো। শীতকাল মানেই কিন্তু বেতো শাকের একটা বেশ জনপ্রিয়তা রয়েছে, আর এই শাকের অনেক রকম রেসিপি কিন্তু আমরা ট্রাই করেছি। আর আজকে আমি যে পদ্ধতিতে বেতো শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, এই পদ্ধতিতে যদি ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই ট্রাই করো। দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম। সবগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আবারও সবগুলো আমি একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমার বেতো শাক কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে নিচ্ছি। তো ভিডিওটি এবং এই সিম্পল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। শাকের সাথে কিন্তু একটা কাঁচা লঙ্কা হলে মন্দ হয় না। আর সাথে তোমরা এক টুকরো কাঁচা পেঁয়াজও নিতে পারো। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।